ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের সাথে ঝুমা জড়িত না তো? হতেও পারে, নাও হতে পারে। কিন্তু ঝুমার ছবি আর ওসমান হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের একটা ছবি পুরো ভাইরাল, বেশিরভাগই আওয়ামী লীগের বট বাহিনীর পেজগুলো থেকে। হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের আসামি ফয়সাল ইন্ডিয়াতে ধরা খাওয়ার পরে আওয়ামী লীগের বট বাহিনীর পেজ থেকে দাবি করা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের সাথে ঝুমাও জড়িত। ঝুমাকে এই প্রশ্ন করার পরে ঝুমা জবাব দিয়েছে যে আমাকে যদি সন্দেহ হয় তাহলে আমাকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করার পরে আমাকে জিজ্ঞাসাবাদ করা হোক, আইনগত ব্যবস্থা নেওয়া হোক। দেখেন, হাদি ভাইকে হত্যা করার পরে এই ফয়সালের সাথে সাদিক কায়েমের ছবি ভাইরাল করা হলো। সাদিক কায়েম ফয়সাল এক বেঞ্চে এক টেবিলে চা খায়। এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর সাথে সাথে বিএনপির প্রবীণ নেতা রুহুল কবির রেজভী সরাসরি দেখলাম প্রতিবাদ করলো, একটা স্টেজে বসে তার মতো নেতা প্রতিবাদ করলো। সাথে সাথে যারা জামাত ছিল তারা একটা রেজভির সাথে এআই ভিডিও বানাই সেইটা ভাইরাল করে দিল। পরে বুঝলো রুহুল কবির রেজভি যে না, এটা এআই ভিডিও, তারপর সে তার বক্তব্য উইথড্র করে নিয়েছে। দেখেন, আওয়ামী লীগ তারা এমন একটা দল, কিভাবে প্রোপাগান্ডা ছড়াইতে এটা তারা ভালো জানে। এটা আওয়ামী লীগের যে ভালো জামাতও জানে না, বিএনপিও জানে না। হাদি ভাইকে হত্যা করার সাথে সাথে আওয়ামী লীগের যারা সাংবাদিকেরা তারা ছড়াই দিল যে লক লক সে ইন্ডিয়া চলে গেছে। কিন্তু ইন্টেলিজেন্ট বাহিনী তারা বললো এত সময়ের মধ্যে যাওয়া সম্ভব না, দেখছেন ছড়াই দিয়েছে। এই যে আবার হাদি ভাইয়ের হত্যা করার সাথে সাথে সাদিক কায়েমের সাথে বড় বড় যারা লিডার আছে এদের সাথে ওই ফয়সালের ছবি এই আইডিয়া বানাইয়ে তারপর ছড়াই দিছে। আজকে দেখেন ঝুমার সাথে ছবি বানাই ছড়াই দিছে। আসলে এটা মানে ইসুকরা চক্রান্ত ছাড়া আর কিছুই না। এটা আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। যাই হোক, সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক, এটাই চাই।